ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইন্ডিয়ান পলিটির ইন্ট্রোডাকশন টু এন ক্লাস চলছিল, একটা ক্লাস মাত্র আপলোড করেছি। তো রেগুলেটিং আইন 1773টা আমাদের আপলোড হয়েছিল। আজকে আমরা পড়ব পিটস ইন্ডিয়া আইন 1784। তো দেখো কি বলছে সেই সময়, মানে তোমরা আমি যেটা বলছি তোমরা আগে শোনো। সেটা হচ্ছে একটা খাতা নিও, খাতাতে নোটস করতে করতে যেও, এবং খাতায় কিছু জায়গায় তোমার যদি মনে হয় যে না এই জায়গাগুলোতে আরও কিছু নোটস আমি ইন্ট্রোডিউস করব বা ইনক্লুড করব, সেক্ষেত্রে একটু ফাঁকা রেখে দিও, ঠিক আছে? তো আজকে যেটা হবে সেটা হচ্ছে পিটস ইন্ডিয়া আইন 1784। বলছে সেই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন পিট, এনার নামেই এই আইন করা হয়। এটি 1773-এর রেগুলেটিং অ্যাক্ট এর ভুল সংশোধনী এর জন্য বানানো হয়েছিল। ব্রিটিশ পার্লামেন্টের 1781 সালে অ্যাক্ট অফ সেটেলমেন্ট দ্বারা পিটের আইন লাগু করা হয়। বোঝা গেল পুরো লাইনটাই। এরপর বলছে পিট ইন্ডিয়া অ্যাক্টের বৈশিষ্ট্য। তাহলে পিট ইন্ডিয়া অ্যাক্ট কত সালে হয়েছিল? 1784। এবং কার নামে হয়েছিল? সেই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নামে হয়েছিল। দুটো প্রশ্ন আমরা এখান থেকে পাচ্ছি। 3 নম্বর প্রশ্ন পাচ্ছি কি, যে পিট ইন্ডিয়া আইন কোন মানে আইনের ভুল সংশোধনের জন্য বানানো হয়েছিল? তাহলে 1773-এর রেগুলেটিং আইনের জন্য বানানো হয়েছিল, ঠিক আছে। আর অ্যাক্ট অফ সেটেলমেন্ট কত সালে? 1781 সালে, ঠিক আছে। এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য ছিল এতে কোম্পানির কমার্শিয়াল বা বাণিজ্যিক এবং পলিটিক্যাল বা রাজনৈতিক কাজ আলাদা করা হবে। কমার্শিয়াল এবং বাণিজ্যিক এবং পলিটিক্যাল বা রাজনৈতিক কাজ আলাদা করা হবে। কোর্ট অফ ডিরেক্টর বা বাণিজ্যিক কার্যকলাপ দেখাশোনার কাজ পেল কোর্ট অফ ডিরেক্টররা, ঠিক আছে। বানায়টা নতুন বোর্ড অফ কন্ট্রোল গঠন করা হয় পলিটিক্যাল অ্যাফেয়ার্স দেখার জন্য। এতে মোট 6 জন সদস্য ছিল, ঠিক আছে। এতে ডাবল গভর্নমেন্ট গঠন করা হয়। এতে মোট 3 জন সদস্য ছিল। বোর্ড অফ কন্ট্রোল শুধু সিভিল এবং মিলিটারিতে দেখাশোনা করবে, এবং এর সাথে রেভিনিউ বা আয়ের বিষয়ও দেখবে। কোম্পানি টেরিটরিজকে প্রথমবার ব্রিটিশ পসেশন ইন ইন্ডিয়া বলা হতো। ব্রিটিশ পসেশন পটা এখান থেকে কেটে দেবে, ঠিক আছে। পসেশন ইন ইন্ডিয়া বলা হতো। নেক্সট হচ্ছে ব্রিটিশ সরকার কোম্পানির সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করা শুরু করে এই আইনের মাধ্যমে। আজকে চার্টার্ড অ্যাক্ট অফ 1833টাও পড়ে নি। বলছে এর মাধ্যমে ব্রিটিশ ইন্ডিয়াকে কেন্দ্রীকরণ করে তোলা হয়। এটি সেন্ট হেলেনা অ্যাক্ট নামেও পরিচিত, বা একে সেন্ট হেলেনা অ্যাক্টও বলা হয়। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন হতে পারে। চা এবং চিনির অধিকার অবলুপ্ত করা হয়, একদম মানে খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই জায়গাগুলো, যে চা ও চিনির অধিকার অবলুপ্ত বা অ্যাবলিশ করা হয়েছিল কোন অ্যাক্টের মাধ্যমে? সেটা হচ্ছে 1833-এর অ্যাক্টের মাধ্যমে, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রথম সদস্য লর্ড ম্যাকলে নির্বাচিত হয়। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এই দুটো লাইনেই তোমাদের এখানে 3টে থেকে 4টে প্রশ্ন করা যেতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এর বৈশিষ্ট্য। আজকে এত অবধি থাকবে এর বৈশিষ্ট্য পর্যন্ত। বাংলার গভর্নর জেনারেলকে পাল্টে ভারতের গভর্নর জেনারেল করা হয়। লর্ড উইলিয়াম বেন্টিং প্রথম ভারতের গভর্নর জেনারেল। এর দ্বারা বম্বে এবং মাদ্রাজের গভর্নরের লেজিসলেটিভ ক্ষমতা নিয়ে নেওয়া হয়। রেগুলেশনগুলো আস্তে আস্তে আইনে পরিণত হতে থাকে। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি কমার্শিয়াল বডি থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি গঠিত হয়, মানে বাণিজ্যিক থেকে শাসন করবে, ঠিক আছে। আগে বাণিজ্য করতে এসেছিলো, সেখান থেকে ওরা শাসন করার ওই বডিতে পরিণত হতে থাকে। এরপরে বলছে সিভিল সার্ভিস ওপেন কম্পিটিশন করা হয়, কিন্তু ভারতীয়দের পরীক্ষায় বসতে দেওয়ার অনুমতি কিন্তু দেওয়া হয় না। এই সময় দাস প্রথা বিলুপ্ত করা হয়, সম্পূর্ণ বন্ধ করা হয় 1843 সালে লর্ড এলেনবরের সময়। এই যে পয়েন্টগুলো সব কটাই কিন্তু ইম্পর্ট্যান্ট। তো তোমরা, আমি আশা করছি বুঝতেই পারছো কীরকম ইম্পর্ট্যান্ট এই ক্লাসটা হতে চলেছে। এখন তো সবে শুরু তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু পরবর্তীকালে আমরা যত এগোবো তোমরা তত বুঝতে পারবে যে এই নোটের ভিতরে কী রয়েছে। তো যারা এখনও পর্যন্ত খাতা নোট করা শুরু করোনি, অবশ্যই নোট করা শুরু করে দাও। অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালো থেকো। আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সবাইকে।